ফরহাদ হিমেল কেউ তোমার কোনো খবর জানে না। দেবুদাকে দিয়ে খবর পাঠানোর পরই বলেন তুমি তোমার বাসাটাও চেঞ্জ করে ফেলেছো। এই কয়েকদিন তোমার ফোনটাও বন্ধ করে রেখেছিলে। কোথায় ছিলে তুমি? আচ্ছা, বসে কথা বলি। বাহ, কত রিল্যাক্স তুমি। অনেক নীলার ভিড়ে এখন আমি হারিয়ে গেছি। এখন নতুন কোনো নীলা, তাই না? আমাকে নিয়ে তোমার কল্পনার জগৎটা একটু বেশি অগোছালো মনে হচ্ছে। এতদিন সবকিছু গোছানোই ছিল, আর গত 1 মাসে তুমি সমেলমেলো করে দিয়েছো, আর সেটা তুমি বুঝবে না। আচ্ছা, বুঝতে পেরেছি। গত 1 মাসে অনেক কষ্ট দিয়ে ফেলছি তোমাকে। আই এম সরি। সরি? এই কয়েকটা ওয়ার্ড দিয়ে সব সমস্যার সমাধান করতে পারবে? আর এতদিন কোথায় ছিলে? কথায় আছে না, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আর গত 1 মাসে এরকম অনেক বিন্দু বিন্দু জল দিয়ে তোমার জন্য মহাসাগর গড়ার চেষ্টা করেছি। কি এমন করেছো তুমি? এই নাও, তোমার জন্য আমার গড়ে তোলা মহাসাগর। কি এটা? একটা জব পেয়েছি, বিয়ে করতে চাই তোমাকে। এসবের এখন আর কোনো মূল্য নেই ফাহিম। মানে এইসব কেন বলতেছো? মানে পরশু আমার বিয়ে। বাবাকে বা কি অজুহাত দিয়ে বোঝাতাম? কে নিয়ে বোঝাবো? সেই তুমি আমার পাশে ছিলে না। কাকে নিয়ে ফাইট করতাম আমি? অনেক খুঁজেছি তোমাকে, কেন এমনটা করলে? বিয়ে তো আর হয়ে যায়, কিছু একটা করার সূত্র এখন আছে। না ফাহিম, এখন আর কোনো মেয়ে নেই। এখন কিছু করলে আমার বাবার ইজ্জত সম্মান সব ধূলিসাৎ হয়ে যাবে, এমনকি বাবা স্ট্রোকও করতে পারে। প্লিজ ফাহিম, তুমি জানো বাবা ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই, তো আমি আমার বাবাকে হারাতে পারি। কিন্তু না, কোনো কিন্তু নেই। আমাদের সম্পর্কের আজকে এখানেই সমাপ্তি। আমাকে ছাড়া 1টা মাস থাকতে পেরেছো, বাকি জীবনটাও কাটিয়ে দিতে পারবে। ভালো থেকো ফাহিম। বাবা, তুমি এখানে? ও ফাইন, তাই তো? বাবা, তুমি ওকে কিভাবে চিনো? আরে আমার মেয়ের জামাই যে হবে তাকে আমি চিনবো না? এটা কি ধরনের কথা? মানে তুমি এসব কি বলছো? ঠিকই বলছি। গত 1 মাস আগে আপনার পরিচয়? স্যার, আমি ফাহিম। এর আগে কি কখনো আপনার সাথে আমার পরিচয় বা দেখা হয়েছিল নাকি? না স্যার। আচ্ছা ফাহিম, বলেন আপনাকে আমি কিভাবে হেল্প করতে পারি? এটা কি? স্যার, আমি নীলার পরিচিত। অবশ্য সেই পরিচয় এবং সম্পর্কের বিশেষ একটি নামও আছে। আর আজ নীলাকে না জানিয়ে আমি এখানে আপনার কাছে চলে এসেছি। স্যার, আমি এতিম। আমার ব্যাপারে আপনার কাছে বলার মতো আমি ছাড়া আর কেউ নেই। আমার বাবা মার কে বা কারা আমি আজ অব্দি জানি না। ছোটবেলা থেকেই এতিমখানাতে বড় হয়েছি আমি। অনেক কষ্ট করে পড়াশোনা শেষ করে আজই জবটা পেয়েছি। একটা ফ্ল্যাটে গিয়েছি স্যার থাকার জন্য। স্যার, আজ আমি আপনার কাছে শুধু নীলাকেই জানতে আসি। বাকি জীবনটা আপনাকে বাবা বলে ডেকে হাসি মুখে কাটাতে চাই। আপনার কাছে একটা পরিবার চাই আমি। তারপর ফাইম এখানে তার মানে তোমরা দুজন মিলে? সব প্ল্যান ফাইমের, ওকে সারপ্রাইজটা দেওয়া।
তোমরা দুজন একবারও ভাবলে না আমার কষ্টের কথাটা? সাধারণ কিছুকে অসাধারণভাবে তুলে ধরে তোমাকে পুরো হ্যাপিনেসটা দিতে চেয়েছে। এই হ্যাপিনেসটাই আমার প্রাপ্য। কিন্তু নীলাকে দেখে তো একদমই হ্যাপি মনে হচ্ছে না। ঠিক আছে, আমার বন্ধু ছেলে রাতের সাথে বিয়ে দিয়ে দেয়।